গল্পের শুরুতে আমরা জিং নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি গেমিং সেন্টারের মধ্যে আসে। এখানে ইয়াও নামের একটি মেয়ে গেম খেলছিল, যার গেমের ভিডিও বাইরের স্ক্রিনে লাইভে দেখানো হচ্ছিল। যে সকল দর্শকেরা বাইরে দাঁড়িয়ে ইয়াওর গেম প্লের ভিডিও দেখছিল তারা তো তার অনেক প্রশংসা করতে থাকে। আর জিং ছিল ইয়াওর ফ্রেন্ড। জিং এখানে এসে ইয়াওকে বলে যে তোমার মন মাইন্ড তো সবসময় গেমের মধ্যেই পড়ে থাকে, আর এগুলো আমি একদমই সহ্য করতে পারি না। আর তুমি কি দেখেছো যে গেম সেন্টারে তুমি ছাড়া আর কোনো মেয়ে ছিল না? আর এখানে কথাবার্তা শেষ করে ওরা দুজনে শপিং করতে যায়। আর এখানে আসার পরে তো ইয়াওয়ের কাছে রুই নামের একটি ছেলের মেসেজ আসে, যেখানে সে ইয়াওকে ZZDX টিমে প্রফেশনাল গেমার হওয়ার জন্য অফার করে। ZZDX ছিল একটি প্রফেশনাল স্পোর্ট গেমিং সেন্টার, আর এটি ছিল অনেক পপুলার। ইয়াও এই মেসেজটি দেখার পরে তো এই মেসেজটি সে জিংকেও দেখায়। জিং তখন তাকে বলে যে হয়তো তোমার সাথে কেউ মজা করেছে। আর তখন ইয়াওয়ের কাছে রুয়ের তরফ থেকে আরেকটি মেসেজ আসে, যেখানে সে তাকে বলে যে আমি ZZDX টিমের ম্যানেজার। আর এটি দেখে তো ইয়াও অনেক বেশি অবাক হয়ে যায়। রুই তখন তাকে বলে যে আজকে আমি গেমিং সেন্টারে উপস্থিত ছিলাম, আর তোমাকে এই অফারটি তোমার স্কিলস এবং প্যাশনের জন্য দেওয়া হয়েছে। ইয়াওয়েরও প্রফেশনাল একটি গেমার হওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল। রুই তখন তাকে মেসেজ করে আরো বলে যে তুমি যদি আমাদের একটি ম্যাচ দেখতে চাও তাহলে তুমি সিংহাই আসতে পারো, যেখানে সিকে এবং ZZDX টিমের মাঝে একটি ম্যাচ হতে চলেছে। এরপরে ইয়াও বাসায় ফিরে তার মা বাবাকে রাজি করাতে থাকে যাতে তারা তাকে সিংহায় যেতে দেয়। আর এতে তো তার মা বাবাও রাজি হয়ে যায়। আর ফাইনালি ইয়াও জিংকে সাথে করে সিংহায় চলে আসে। আর এখানে আসার পরে তার রুইয়ের সাথে দেখা হয়। সে তো তাকে কিছুদিন চিন্তা ভাবনা করার জন্য সময় দেয়, যাতে করে ইয়াও ডিসিশন নিতে পারে যে সে ZZDX টিমে জয়েন করবে নাকি করবে না। আর সেই সময় সেখানে ZZDX টিমের প্লেয়ারদের এন্ট্রি হয়, যাদের নাম ছিল ক্যাট, কেই, মেং এবং সিচ্যাং। আর সিচ্যাং ছিল ZZDX টিমের ক্যাপ্টেন। ইয়াও তো সব মেম্বারদের দেখার পরে রুইকে বলে যে সিচ্যাং এর বিহেভিয়ার আমার একদমই ফ্রেন্ডলি মনে হচ্ছে না। পরের দিন স্পোর্টস কম্পিটিশন ছিল, যেখানে সিকে এবং ZZDX টিমের মাঝে কম্পিটিশন হতে চলেছে। আর এই কম্পিটিশনটি দেখার জন্য ইয়াও জিং এর সাথে করে সেখানে চলে এসেছিল। আর গেমটিকে সবার সামনে উপস্থাপন করার জন্য তো একটি বড় স্ক্রিন লাগানো হয়েছিল। আর এই স্ক্রিনে তো ইয়াও এবং জিংকেও দেখানো হয়। টিম সিকের লিডার ইয়াং ইয়াওকে দেখে তো অনেক অবাক হয়ে যায়। দুঃখিত গাইস, 1 মিনিটের জন্য একটি অ্যাড প্লে করতে হচ্ছে। তোমরা চাইলে এটিকে স্কিপ করে দিয়ে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলপেট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার জুভিটাস এবং লা লিগার এই অ্যাপটির স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29 আগস্ট শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করে প্রথমবার জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ফাবিয়া ব্যবহার করুন এবং বোনাস পান। আসলে ইয়াও ছিল ইয়াং এর এক্স গার্লফ্রেন্ড। এরপরে দুটি টিমের মধ্যে কম্পিটিশন শুরু হয়, তবে ইয়াং এর নজর তো বারবার শুধু ইয়াওয়ের দিকে যাচ্ছিল। আর ইয়াওয়ের সাথে কাটানো সব সুন্দর সুন্দর পাস্টের মুহূর্তগুলো শুধু তার মাথার মধ্যে ঘোরাফেরা করছিল। আর যার কারণে ইয়াং ঠিক মতন খেলতে পারে না। আর ইয়াং এর কারণে সিকে টিম প্রথম রাউন্ডটি হেরে যায়। গেমের মাঝে ব্রেক দেওয়া হলে ইয়াং ইয়াওয়ের সাথে দেখা করতে আসে আর তাকে বলে যে তুমি আমার ম্যাচ দেখতে এখানে এসেছো। ইয়াও তখন তাকে বলে যে আমাদের দুজনের মাঝে এখন সবকিছু শেষ হয়ে গিয়েছে, তেমন কোনো প্রয়োজন নাই তোমার পিছনে এখানে আসার।
আমাকে তো এখানে ZZDX টিম ইনভাইট করেছে, কারণ তারা আমাকে তাদের টিমে শামিল করতে চায়। এটি শুনে তো ইয়াং ইয়ার উপরে হাসতে থাকে আর তাকে বলে যে তোমার মতন একটি মেয়ে আমাদের মতন প্রফেশনাল প্লেয়ারদের সাথে কিভাবে খেলতে পারে। ইয়াও তো তখন ইয়াং এর মজা নিতে থাকে আর বলতে থাকে যে আমি কেন খেলতে পারি না, আর তাছাড়া সবাই এখানে দেখেছে যে তুমি এই কম্পিটিশনের ফার্স্ট রাউন্ডে কিভাবে হেরে গিয়েছো। আর এটি শোনার পরে তো ইয়াং এর প্রেস্টিজে গিয়ে লাগে, যার কারণে যখন কম্পিটিশন শুরু হয় তখন সে কম্পিটিশনের সেকেন্ড এবং থার্ড রাউন্ডে জিতে যায় আর সিকে টিমে এই কম্পিটিশনের উইনার হয়ে যায়। আর ওইদিকে ZZDX টিমের একটি মেম্বার মিং নিজেকে তার টিমের হারার জন্য দোষী মনে করতে থাকে, কারণ তার একটি হাতে ইনজুরি ছিল, যার কারণে সে ঠিক মতন খেলতে পারছিল না। গেমের পর্ব শেষ করার পরে তো মিং স্টেজে গিয়ে তার রিটায়ারমেন্টের অ্যানাউন্সটি করে দেয়। আর ইয়াও তো গেম দেখা শেষ করে রুইকে মেসেজ করে বলে দেয় যে আমি ZZDX টিমে জয়েন করতে চাই। ইয়াং আবারও তো ইয়াওয়ের সাথে দেখা করতে আসে আর তাকে বলে যে তুমি যদি প্রফেশনাল প্লেয়ার হতে চাও তাহলে তুমি সিকে টিম কেন জয়েন করছো না। ইয়াং এর শত কনভিন্স করার পরেও তো ইয়াও সিকে টিমে জয়েন করতে রাজি হয় না। আর পুরো শহরে তো এই খবরটি ছড়িয়ে পড়ে যে মিং এর বদলে একটি মেয়ে ZZDX টিমে জয়েন হতে চলেছে আর এই মেয়েটি চায়নার ফার্স্ট ফিমেল গেমার হবে। এরপর আমরা দেখি যে ইয়াও ZZDX টিমে জয়েন করার জন্য চলে আসে। আর পরের দিন সকালে ইয়াও যখন ঘুম থেকে উঠে তখন সে কোনো মেম্বারকে ZZDX সেন্টারে দেখতে পায় না। মেড এখানে ইয়াওকে বলে যে সব মেম্বাররা অনেক রাত জেগে গেমে প্র্যাকটিস করে, যার কারণে তো তারা সকাল 12টা পর্যন্ত ঘুম থেকে ওঠে না। আর এসব কারণে তো আমি ওদের জন্য ব্রেকফাস্ট না বরং একবারে লাঞ্চই বানাই। ইয়াও তো টাইম পাস করার জন্য কিছু ভিডিওস দেখতে থাকে আর তখনই বাকি মেম্বারও ঘুম থেকে উঠে পড়ে। রুই তো তখন মিংকে সাথে করে ইয়াওয়ের কাছে আসে আর ইয়াও মিংকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। আর এখানে আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে মিং এখন থেকে এই টিমের সাথে অ্যাজ এ ট্রেনার কাজ করবে। পরবর্তীতে আমরা দেখি যে ইয়াও একটি কন্ট্রাক্ট সাইন করে যেখানে ZZDX টিমের রুলসগুলো লেখা ছিল। তারপরে রুই এসে সিচাংকে বলে যে তোমাকে ইয়াওয়ের সাথে শপিং করতে যেতে হবে, কারণ ইয়াওয়ের জন্য কিছু ডিভাইস কেনার ছিল। ফার্স্টে তো সিচাং মানা করে দেয়, কিন্তু পরবর্তীতে সে ইয়াওয়ের সাথে শপিং করতে চলে যায়। আর শপিং শেষ করে তারা যখন ফিরে আসছিল তখন সিচাং এর ফ্যান্সরা তাকে ঘিরে তার সাথে কিছু ছবি ক্লিক করতে থাকে। আর ইয়াও তো এগুলো দেখে ভয় পেয়ে সিচাং এর পিছনে লুকিয়ে পড়ে। তখন একটি মেয়ে সিচাংকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড। সিচাং তখন বলে যে না, এই মেয়েটি হচ্ছে আমাদের টিমের নতুন মেম্বার। তারপরে তারা দুজনে আবারও ডোমে ফিরে আসে আর এখানে আসার পরে মিং ইয়াওকে তার সিটটি দেখায় যেটি এর আগে মিং এর ছিল। ইয়াও তখন মিংকে বলে যে এটি তো আপনার সিট, আমি এই সিটে কিভাবে বসতে পারি। মিং তখন বলে যে এই সিটটি মিড সোলো প্লেয়ারের, যেটি এখন তুমি। আর মিং এর এসব কথা শোনার পরে তো ইয়াও তখন সিটে বসে পড়ে। সিচাং তখন ইয়াওকে বলে যে কিছুদিনের মাঝে ওয়ার্ম আপ ম্যাচ শুরু হতে চলেছে, তাই তোমাকে এখন তোমার স্কিলস দেখাতে হবে। সব টিম মেম্বাররা তো তখন গেম খেলা শুরু করে দেয়। ইয়াও এবং ছামির মাঝে একটি কম্পিটিশন শুরু হয়। সব মেম্বাররা যখন ইয়াওয়ের গেম প্লে দেখে তখন তো তার গেমিং স্কিলস এর অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু ইয়াও গেম খেলাতে এত বেশি এক্সাইটেড হয়ে গেছিল যে পুরো গেমটিকে সে নিজের কন্ট্রোলে করে নিয়েছিল। আর শেষ পর্যন্ত ইয়াওই এই ম্যাচটি জিতে যায়। গেম শেষ করার পরে ক্যাট বলে যে ইয়াওয়ের গেমিং স্কিলস অনেক ভালো, তবে সে অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেম প্লে করে, যার কারণে ইয়াও এটি ভুলে যায় যে সে কোনো টিমের সাথে গেম প্লে করছে। আর এই বিষয়গুলো ইয়াওয়ের মাথায় রাখতে হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সিচাং এর কাছে তার বাবার ফোন আসে আর সে তাকে বলে যে তোমার মা বাসা ছেড়ে চলে গিয়েছে। সিচাং তখন এটি শোনার পরে এইসব সমস্যার সমাধান করার জন্য কিছুদিনের জন্য বাসাতে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে ছাবি ইয়াওয়ের কাছে গিয়ে তাকে একটি গেম ম্যাচ প্লে করার জন্য বলে। ইয়াং তো তার কম্পিউটারে এসব কিছু দেখছিল কারণ গেম লাইভ প্লে হচ্ছিল। আর এটি দেখার পরে তো ইয়াং ইয়াওকে তার গেমের পার্টনার হওয়ার জন্য মেসেজ করে আর সেই সময় সিচাংও ইয়াওকে মেসেজ করে দেয়। আর এরপরে আমরা দেখি যে ইয়াং এবং ইয়াও অ্যাজ এ পার্টনার গেম প্লে করতে থাকে, যার কারণে সিচাং কে পার্টনার নিয়ে গেম প্লে করতে থাকে। আর এই তিনজন মানে ইয়াও, ইয়াং এবং সিচাং এর কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় আর সবাই এটাই ধারণা করতে থাকে যে তিনজনের মাঝে কোনো লাভ অ্যাফেয়ার চলছে। আর এদিকে কেই তো ইয়াও এর পারফরমেন্স দেখে টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ ইয়াও আবারও অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেম প্লে করছিল। গেম প্লে শেষ করে তো সিচাং মেসেজ দিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আমি কালকে ডোমে ফিরে আসছি।
ইয়াওয়ের মা বাবা তাকে ফোন দিয়ে এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে, যেসব ব্যাপারগুলো ইন্টারনেটে চলছিল। ইয়াও তখন তাকে বলে যে এসব কথার কোনো সত্যতা নাই, ইয়াং ছিল আমার বয়ফ্রেন্ড, কিন্তু এখন আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। ওইদিকে ইয়াংও বসে তার টিম মেম্বারদেরকে ইয়াওয়ের ব্যাপারে বলছিল যে আমি ইয়াওকে গেম খেলা শিখিয়েছিলাম, এই জন্য তো এখন ইয়াও একজন প্রফেশনাল গেমার হিসাবে খেলার সুযোগ পেয়েছে। আর এখান থেকে আমাদের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে ইয়াং সবসময় গেম খেলাতে অনেক ব্যস্ত থাকতো, যার কারণে সে ইয়াওকে ঠিক মতন সময় দিতে পারতো না। আর এই কারণে মূলত তাদের দুজনের ব্রেকআপ হয়ে গিয়েছিল। প্রেজেন্টে আমরা দেখি যে ইয়াওকে রিলেশনশিপে ব্যাক আসার জন্য মেসেজ করে, কিন্তু ইয়াও তাকে জানায় যে আমি এখন মুভ অন করে ফেলেছি, তা আমি আর পিছন ঘুরে দেখতে চাই না। ইয়াং তো তখন আইজিয়া নামের একটি ছেলেকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে যে ইয়াওকে এখন কারোর সাথে রিলেশনশিপে আছে। আর এই আইজিয়া ছিল ইয়াওয়ের ফ্রেন্ড জিং এর এক্স বয়ফ্রেন্ড। আইজিয়া তখন ইয়াংকে জানায় যে না, ও কারোর সাথে রিলেশনশিপে নাই, এখন ওর লক্ষ্য হচ্ছে একজন প্রফেশনাল গেমার হওয়ার। এরপরে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে তো সিচাং এবং ইয়াওকে নিয়েও অনেক কথাবার্তা চলছিল, যার কারণে সিচাং এসে ইয়াওকে বলে যে তুমি সবার সামনে গিয়ে সবকিছু ক্লিয়ার করে দাও। এখানে সিচাং ইয়াওকে আরো বলে যে কালকে আমাদের এফএনসি টিমের সাথে একটি ট্রেনিং ম্যাচ হতে চলেছে, এই কারণে সমস্ত টিম মেম্বাররা মিলে কালকের ম্যাচের প্রস্তুতির জন্য একটি মিটিং করতে থাকে, যেখানে মিং তাদের সবাইকে এফএনসি টিমের ব্যাপারে ইনফরমেশন দিতে থাকে। মিং এখানে ইয়াওকে বলে যে এমনটাও হতে পারে যে যেই শিকি গেম দিয়ে তুমি খেলো সেটিকে ওরা ব্যান করে দিতে পারে, কারণ গেমের রুলস এর মধ্যে এই অপশনটি রয়েছে। গেমস এর ক্যারেক্টারকে শিকি বলা হতো। ইয়াও তখন তাকে বলে যে টেনশন করার কোনো কারণ নেই, আমি অনেক শিকি গেমস দিয়ে খেলাতে এক্সপার্ট আছি। মিটিং শেষ করার পরে সবাই গিয়ে গেমের প্র্যাকটিস করতে থাকে। আজ সাবি লাইভে গেম খেলছিল, যেখানে তাকে ইয়াও এবং ইয়াং এর রিলেশনশিপের ব্যাপারে কোয়েশ্চেন করা হয়। আর এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ইয়াও দিয়ে দেয় যে আমাদের এখন ব্রেকআপ হয়ে গিয়েছে। প্র্যাকটিস শেষ করে তো সবাই ডিনার করতে চলে যায়, কিন্তু কেই মানা করে দেয়, কারণ সে ডোমে থেকে একা মজা করতে চাচ্ছিল। আর এদিকে আমরা ইয়াওকে দেখি, সে তো সারা দিন রাত জেগে প্র্যাকটিস করছিল, যার কারণে সে তো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। এরপরে সবাই মিলে যখন ডিনার করতে যায়, তখন খাবারের বিলটা সিচ্যাংই দেয়। সিচ্যাং তো ইয়াওকে মজা করে বলতে থাকে যে শর্টি, আমার মনে হয় তোমার বেশি বেশি করে মাংস খাওয়া উচিত, হতে পারে বেশি মাংস খাওয়ার কারণে তোমার হাইটটা একটু ইনকারেজ হয়ে যেতে পারে। এটা শুনে তো ইয়াও বেচারি লজ্জা পেয়ে যায়, আর সবাই তো তখন ইয়াওয়ের উপরে হাসতে থাকে। আর ওইদিকে আমরা ইয়াওয়ের মা বাবাকে দেখি, তাদের তো ইয়াওয়ের জন্য অনেক টেনশন হচ্ছিল, যার কারণে তারা ইয়াওয়ের সাথে দেখা করতে ডোমে আসে। আর এদিকে ডোমের ভেতরে তো কে অনেক লাউড মিউজিক দিয়ে গান শুনছিল, যার কারণে ইয়াওয়ের মা বাবা যখন ডোমের বাইরে বেল বাজাচ্ছিল, তখন সেই বেলের সাউন্ডই কে শুনতে পায় না। আর কন্টিনিউয়াসলি কিছুক্ষণ বেল বাজানোর পরে তো দরজা একাই খুলে যায়, আর ইয়াওয়ের মা বাবা তো কে এইভাবে ডান্স করতে দেখে ফেলে। আর কিছুক্ষণের মধ্যে ইয়াও তার টিম মেম্বারদের সাথে ডিনার শেষ করে ডোমে ফিরে। তখন ইয়াওয়ের মা এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানে ডেট করতে এসেছো নাকি গেম খেলতে। আসলে ইয়াওয়ের মা বাবা তাকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল। ইয়াও তো তখন তাদেরকে কোনো রকমের রাজি করে 3 মাসের জন্য সময় নেয়, কারণ 3 মাস পরে তাদের টিমের একটি বড় ম্যাচ ছিল। পরের দিন সকালবেলায় ইয়াওয়ের মা বাবা ব্রেকফাস্ট করার জন্য আসে, আর ছাবি তো তাদের জন্য অনেক সুন্দরভাবে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করে। আর খাওয়া দাওয়া শেষ করে ইয়াওয়ের মা বাবা এখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে ইয়াওয়ের মা বাবা তাকে সিচ্যাং এর ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে ইয়াওয়ের মা বাবা সিচ্যাংকে অনেক পছন্দ করেছিল, আর তারা ইয়াওয়ের ফিউচার পার্টনার হিসাবে সিচ্যাংকেই দেখতে চাচ্ছিল। পরের সিনে আমরা দেখি যে রুই সবাইকে মিটিং এর জন্য ডাকে। তখন ক্যাট কিছু গিফটস নিয়ে আসে, যে গিফটগুলো কেউ একজন ইয়াওকে পাঠিয়েছে। আর পরবর্তীতে ইয়াও এই ব্যাপারটা জানতে পারে যে সমস্ত গিফট তো ইয়াং তার জন্য পাঠিয়েছে, যার কারণে ইয়াও সবাইকে বলে দেয় যে পর থেকে আমার পার্সেল কেউ যেন রিসিভ না করে। মিটিং এ রুই সবাইকে বলে যে এখন থেকে তোমাদের রোজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, যেটি শুনে তো সবার ফেসের অবস্থা একদম 12টা বেজে যায়। সিচ্যাং তখন সবাইকে বলে যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এতটাও কঠিন কাজ না, তাই তোমরা সকলে এই কাজটি করতে পারবে। পরের দিন সকালবেলায় ইয়াও ঘুম থেকে উঠে যখন নিচে আসে, তখন সে দেখে যে সিচ্যাং তো আগে থেকে লাইভে গেম খেলছে। তবে ইয়াও এই ব্যাপারটা বুঝতে পারে না যে সিচ্যাং লাইভ ম্যাচ খেলছে,
যার কারণে সে সিজাং এর কাছে এসে বলে যে সকাল সকাল ঘুম থেকে ওঠাতে একটি ফিজিক্যাল টর্চারের মধ্যে পড়ে। আর তখনই অডিয়েন্সরা ইয়াওয়ের এই কথাটি শুনে ফেলে, যেটি দেখে তো ইয়াও লজ্জা পেয়ে নিচে বসে পড়ে। আসলে ইয়াও অ্যাজ এ গেমার হিসেবে কখনোই ফেস রিভিল করেনি। এটি দেখার পরে রুই এসে ইয়াওকে বলে যে আমার মনে হয় এখন তুমি অনেকটাই ফেমাস হয়ে গিয়েছো, তাই এখন তোমার ফেস রিভিলটা করে দেওয়াই উচিত। জিন্তু তখন ইয়াওকে অনেক সুন্দরভাবে রেডি করিয়ে দেয়। এরপরে ইয়াও লাইভ স্ট্রিমিং করতে আসে। আর অন্যদিকে রুইয়ের কাছে একটি ট্রেনিং ম্যাচের অফার আসে, যেটি রুই অ্যাকসেপ্ট করে না। আর এই রিজেকশনের পরে সেই টিমের মেম্বার টাই এসে সবাইকে বলে যে ZZTX টিম আমাদের সাথে মোকাবেলা করতে ভয় পায়। আর টাই এখানে স্পেশালি ইয়াওকে চ্যালেঞ্জ করে যাতে সে তাকে হারিয়ে সবার সামনে এটি দেখাতে পারে যে পুরো সাউথ কোরিয়াতে তাদের থেকে বেস্ট আর কোনো টিম নেই। কিন্তু এরপরেও তো রুই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে না। তারপরে আমরা দেখি যে রুই এবং সিচাং দাঁড়িয়ে কথা বলছিল। এখানে রুই সিচাংকে জিজ্ঞাসা করছিল যে আমাদের কি আদৌ এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করা উচিত। সিচাং তো এখানে রুইয়ের সামনে ইয়াওয়ের অনেক প্রশংসা করতে থাকে, আর এইসব কথাগুলো তো বাকি টিম মেম্বাররা আড়াল থেকে সবই শুনে ফেলে। সিচাংও তখন ওদের সবাইকে দেখে ফেলে। রুই তখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ইয়াও বলে যে আমাকে কোনো না কোনো দিন তো ওই টিমের সাথে গেম খেলতেই হবে, তাই কেননা এখনই আমি ওদের সাথে কম্পিটিশনটা করি। এটি শোনার পরে তো রুই ওই টিমের সাথে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। আর তারপরে দুটি টিমের মাঝে ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু এই ম্যাচে ইয়াও তো হেরে যায়। আর এতে তো ইয়াও অনেক কষ্ট পায়, আর সে এটাই ভাবতে থাকে যে তার মাঝে হয়তো মিড সোলো প্লেয়ার হওয়ার কোনো অ্যাবিলিটি নেই। আর এসব কিছু ভেবে তো ইয়াও সারা রাত জেগে গেম খেলতে থাকে। পরের দিন ভোরবেলায় সিচাং এসে যখন দেখে যে ইয়াও এখনো গেম খেলছে, তখন সে ইয়াওয়ের চোখে গিয়ে হাত রাখে, আর ইয়াও তো তখন কান্না করে দেয়। আর তারপরে ইয়াও সেখান থেকে দৌড়ে উঠে চলে যায়। আর আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতেও তো সবাই ZZTX টিমকে টার্গেট করতে থাকে, আর সবাই এটাই বলতে থাকে যে তাদের মিড সোলো প্লেয়ার কোনো কাজেরই না। আর এসব কমেন্টস দেখে তো ইয়াও অনেক ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। তাই সে তার ফ্রেন্ড জিং এর সাথে একটি বারে যায়। আর এখানে আসার পরে তো ইয়াও অনেক বেশি ওভার ড্রিঙ্ক করে ফেলে। আর এখানে জিং এর এক্স বয়ফ্রেন্ডও ছিল। আর এখানে জিং এবং জিং এর এক্স বয়ফ্রেন্ডকে দেখে এটাই মনে হচ্ছিল যে হয়তোবা তাদের মাঝে সবকিছু এখন ঠিক হয়ে গিয়েছে। আইজিয়া তো ইয়াংকে মেসেজ দিয়েও বারে ডেকে নেয়, যাতে করে ইয়াং এবং ইয়াওয়ের মাঝে সবকিছু ঠিক হতে পারে। ইয়াং যখন এসে ইয়াওয়ের সাথে কথা বলতে থাকে, তখন তো ইয়াও ইয়াং এর সব কথা ইগনোর করে দিয়ে চুপচাপ ড্রিঙ্কস করতে থাকে। জিং তো তখন সিচানকে মেসেজ করে বলে যে ইয়াওকে বার থেকে নিয়ে যাও। সিচাং যখন বারে আসে, তখন ইয়াং তো সিচাংকে দেখে তাকে অনেক রাগাতে থাকে, কিন্তু সিচাং এখানে তাকে বলে যে আমি হচ্ছে ZZTX টিমের ক্যাপ্টেন, আর ইয়াও হচ্ছে আমাদের টিম মেম্বার, তাই ইয়াওয়ের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আর এটা বলে সিচাং ইয়াওকে বাইরে নিয়ে যায়। আর তারপরে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত বেশি প্রেশার কেন নিচ্ছ? এটা তো তেমন কোনো ব্যাটেল ছিল না, এটা শুধুমাত্র একটি প্র্যাকটিস ম্যাচ ছিল। ইয়াও তখন তাকে বলে যে আমার কাছে মনে হয় আমি হয়তো তোমার টিমের কাছে একটা বোঝা। সিজেন তো তখন ইয়াওকে ডোমের বাইরে দাঁড়াতে বলে, কিন্তু ইয়াও তো নিজেই ডোমের ভিতরে চলে যায়। আর তখনই সে দেখে যে সিজাং এর চেয়ারে বসে কেউ একজন গেম খেলছে। আর ড্রাঙ্ক হওয়ার কারণে তো ইয়াও এই ব্যাপারটা ভুলে যায় যে সিচান তো বাইরে রয়েছে, আর সে এই আননোন ব্যক্তিটাকে সিচান ভেবে তার দিকে এগোতে থাকে। আর যখন এই ছেলেটা চেয়ারটিকে ঘুরে ইয়াওয়ের দিকে তাকায়, তখন তো ইয়াও ভয় পেয়ে দৌড়ে বাইরে এসে সিচাং এর কোলে উঠে পড়ে। আর ওই ছেলেটির নাম ছিল লু, সে ছিল সিচাং এর ছোট ভাই। সিচাং তো ইয়াওকে কোলে তুলে তাকে ডোমের ভিতরে নিয়ে আসে, যেখানে লু ওদের দুজনকে এভাবে একসাথে দেখে তো ওদের পিকচার তুলে নেয়, আর বাকি টিম মেম্বাররাও ওদের দুজনকে এভাবে দেখে ফেলে। পরের দিন সকালবেলায় ইয়াওয়ের যখন কালকে রাতে করা তার কর্মকাণ্ডের কথাগুলো মনে পড়ে, তখন তো সে অনেক এম্বারেসমেন্ট ফিল করতে থাকে। আর সে তো লজ্জায় কোনো টিম মেম্বারদের সামনে যেতে পারছিল না, তাই সে তার মুখে মাস্ক লাগিয়ে গেম খেলতে যায়। লু তো এখানে সবাইকে বলে যে আমি ZZTX টিমে জয়েন করার জন্য এসেছি। আমরা এখানে এই ব্যাপারটাও জানতে পারি যে লু অনেকবারই মিং এর পরিবর্তে অনেক ভালো পারফরমেন্স দিয়ে খেলেছে। এর মানে হচ্ছে এটাই যে লু এর আগে থেকে মিড সোলো প্লেয়ার ছিল। এরপরে সিনে আমরা দেখতে পাই যে আইজিয়া তো লাইভে এসে
কালকে রাতে ঘটে যাওয়া বারের ঘটনাগুলো সবাইকে বলে দেয়। আর এদিকে আমরা লুকে দেখি সে তো ইয়াওকে অনেক বিরক্ত করতে থাকে, কারণ তারা দুজনেই তো একই সিটের জন্য লড়াই করছিল, মানে মিংয়ের সিটের জন্য। এরপরে সব টিম মেম্বাররা মিলে গেম খেলতে থাকে। তখনই লু তার সাথে হওয়া ZZDX টিমের একটি কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে, আর সে এই কন্ট্রাক্ট পেপারটি স্পেশালি ইয়াওকে দেখায়। আর তাদের দুজনের মাঝে তো আবারও তর্কাতর্কি শুরু হয়ে যায়। লু ইয়াওকে বলতে থাকে যে তুমি যে সিটে বসে আছো সেই সিটটা হচ্ছে আমার। ইয়াও বলে যে না, যে শিকা গেমকে ঠিক মতন হ্যান্ডেল করতে পারবে সেই ব্যক্তি এই সিটের প্রাপ্য অধিকারী হবে। আর শিকা গেমকে আমি হ্যান্ডেল করতে এক্সপার্ট, তাই এই সিটের অধিকারীও আমি। আর এই সিটটা পাওয়ার চান্স তোমার কাছে অনেকটাই কম। পরে আমরা দেখি যে জিং ইয়াওর সাথে শপিং করতে যায়, কারণ তাদেরকে ন্যাশনাল লিগের জন্য ফটোশুট করার ছিল। আর শপিং করে ফিরে আসার সময় তো ইয়াও অনেক সুন্দরভাবে রেডি হয়ে আসে। আর এটি দেখে তো সিচাং ইয়াওয়ের কাছে আসে, আর সে ইয়াওয়ের আরেকটু কাছে এসে তাকে বলে যে তুমি কি চাও, কেউ তোমার জন্য আনকনসিয়াস ফিল করুক আর সেই ব্যক্তি গেমে ঠিক মতন ফোকাস না করতে পারুক। তারা দুজনে এভাবে ক্লোজ অবস্থায় ছিল, এটি দেখে তো লো আবারও তাদের ফটো তুলে নেয়। আর তাদের দুজনকে নিয়ে তো এখানে সে মজা করতে থাকে। রাতের বেলায় আমরা দেখি যে ইয়াও জিং এর সাথে ফোনে কথা বলছিল। তখন জিং ইয়াওকে বলে যে আমার মনে হয় তুমি সিচাংকে মনে মনে পছন্দ করতে শুরু করেছো। কিন্তু ইয়াও তো এই কথাটি মানতে চায় না। পরের দিন সকালে রুই সবার জন্য GDX টিমের লোগো দেওয়া ড্রেস নিয়ে আসে, কারণ আজকে তাদের ফটোশুট করানোর ছিল। সবাই তো রেডি হয়ে ফটোশুট করানোর জন্য চলে যায়। আর এখানে আসার পরে তো ইয়াওর মেকআপের জন্য অনেক বেশি সময় লাগছিল, আর বাকি টিম মেম্বাররা তো অনেক আগে রেডি হয়ে ইয়াওর জন্য অপেক্ষা করতে থাকে। আর এগুলো দেখে তো রুই ডিসাইড করে যে প্রথমে বাকি মেম্বাররা নিজেদের ফটোশুট করিয়ে নিবে, আর ইয়াও সবার লাস্টে এসে ফটোশুট করিয়ে নিবে। আর এটি শুনে তো সব টিম মেম্বাররা নিজেদের ফটোশুট কমপ্লিট করে ফেলে, কিন্তু ইয়াও তো এখনো তার মেকআপের কাজ কমপ্লিট করে বাইরে আসে না। রুই তো তখন সিচাংকে ইয়াওকে নিতে পাঠায়। সিচাং যখন ইয়াওকে নিতে যায় তখন তো ইয়াও তার ড্রেস চেঞ্জ করছিল, আর ইয়াওকে তো এমন অবস্থায় সিচাং দেখে ফেলে, যার কারণে তারা দুজনেই এখানে এম্বারেসমেন্ট ফিল করতে থাকে। রুম থেকে বাইরে এসে ইয়াও সিচাংকে জিজ্ঞাসা করে যে তুমি কি সবকিছু দেখে ফেলেছো। সিচাং তখন তাকে বলে যে আমি তো আর অন্ধ না। আর এটি শোনার পরে তো ইয়াও লজ্জায় তার মুখ আর তুলতেই পারছিল না। এরপরে আমরা দেখি যে লু এবং ইয়াও একসাথে পিকচার ক্লিক করতে থাকে, কারণ তারা দুজনে তো একটি সিটের জন্য লড়াই করছিল। আর রুয়ের বলাতে তো সিচাং ইয়াওর সাথে ফটো ক্লিক করতে থাকে। আর ZZDX টিম মেম্বারদের এই ফটোগুলো তো অনলাইনে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, বিশেষ করে সিচাং এবং ইয়াওয়ের পিকচারটি। সবাই তো এটাই ভাবতে থাকে যে হয়তো তাদের দুজনের মাঝে কিছু একটা চলছে। মিং সব টিম মেম্বারদেরকে এসে বলে যে সামনের সপ্তাহ থেকে ন্যাশনাল লিগ শুরু হতে চলেছে, আর YKCB টিমে একটি নতুন মেম্বার এসেছে, আর সামনে আমাদের তাদের সাথে ট্রেনিং ম্যাচ রয়েছে। আর এই জন্য আমাদের সবাইকে ভালো মতন করে প্রস্তুতি নিতে হবে। মিং সেই সব টিম মেম্বারদের নাম অ্যানাউন্স করে যারা সামনে ট্রেনিং ম্যাচটি খেলতে চলেছে। আর এর মধ্যে তো মিং এবার ইয়াওকে সিলেক্ট করে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই যে YQCB এর সাথে ZZDX টিমের ম্যাচ শুরু হয়ে যায়। আর এই ম্যাচে YQCB এর প্লেয়াররা তো সিচাংদের উপরে অনেক ভারী পড়ে যাচ্ছিল। আর YQCB এর টিমে যে নতুন মেম্বারটি অ্যাড হয়েছে সেই মেম্বারটি শুধু বারবার সিচাংকে মারছিল। আর এই প্লেয়ারটির মারা ট্রিক্সগুলো দেখে তো সিচাং এর ব্যাপারটি বুঝতে পেরে যায় যে এরকম ট্রিক্স তো শুধুমাত্র একজন প্লেয়ারই অ্যাপ্লাই করত। এসব চিন্তা ভাবনা করার পরে তো সিচাং গেমে মনোযোগী হয়, আর অনেক কষ্ট করে তারা এই ম্যাচটি জিতে যায়। ম্যাচ শেষ করার পরে সিচাং সবাইকে বলে যে আমার মনে হয় হাইরো ফ্রেন্ড ফিরে এসেছে। ইয়াও তো তখন হাইরো ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। ছাবি তখন তাকে বলতে থাকে যে সিচাং ফার্স্টে সাউথ কোরিয়াতে TAT টিমের জন্য অ্যাপ্লাই করেছিল, যেখানে সিচাং এর সাথে হাইরো ফ্রেন্ডের অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। আর তাদের দুজনেরই গেমিং স্কিলস ছিল অনেক ভালো, যার কারণে তারা দুজন মিলে তো TAT টিমকে অনেক উপর পর্যন্ত নিয়ে গিয়েছিল। আর তারপরে একদিন সিচাং সিদ্ধান্ত নেয় যে এখন সে তার কান্ট্রি চায়নার জন্য হয়ে খেলবে, আর যার কারণে সে তার দেশে ফিরে ZZDX টিমে জয়েন করে নেয়। আর এই কারণে অনেক বছর ধরে সিচাং এবং হাইরো ফ্রেন্ডের মাঝে কোনো কথাবার্তাই হয় না। পরের সিনে আমরা দেখি যে আরিনা লিগ শুরু হয়ে গিয়েছে এবং সব টিমসদেরকে গ্রুপে ডিভাইড করে দেওয়া হয়। ZZDX টিমের প্রথম ম্যাচে ছিল CK টিমের বিপক্ষে,
আর ইয়াওর এক্স বয়ফ্রেন্ডই তো ছিল সিকে টিমের ক্যাপ্টেন। আর ইয়াও যখন জানতে পারে যে তাদের প্রথম ম্যাচ সিকে টিমের বিপক্ষে, তখন তো সে অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। আর তার উপরে প্রফেশনাল গেমার হিসাবে ইয়াওর এটা প্রথম ম্যাচ ছিল, যার কারণে সে তো অনেক নার্ভাস ফিল করতে থাকে। ম্যাচ শুরু হয়, যেখানে ZZDX টিম তো প্রথম রাউন্ডে জিতে যায়। গেমে যখন ব্রেক দেওয়া হয়, তখন সিচাং এর শরীর তো অনেক বেশি খারাপ হয়ে যায়। আর অসুস্থতার কারণে তো সেকেন্ড রাউন্ডে গিয়ে সিচাং ঠিক মতন খেলতে পারছিল না, যেটি দেখার পরে তো ইয়াও নিজে এই টিমটিকে গাইড করতে থাকে, যার ফলে সেকেন্ড রাউন্ডটাও ZZDX টিমে জিতে যায়। আর ZZDX টিমকে এই ম্যাচের উইনার ঘোষণা করে দেওয়া হয়। এই খুশিতে তো সবাই রেস্টুরেন্টে আসে, কিন্তু সিচাং অসুস্থতার কারণে বাসায় চলে যেতে থাকে। আর ওইদিকে রেস্টুরেন্টে আমরা দেখতে পাই যে ইয়াও রুয়ের কাছে আসে আর তাকে বলে যে আমি ডোমে ফিরে যেতে চাই। আসলে ইয়াওয়ের পিরিয়ডস হয়ে গিয়েছিল, যার কারণে সে এখানে সবার মাঝে অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। এটি শোনার পরে রুই সিচাংকে ফোন দিয়ে বলে যে তুমি তো ডোমে ফিরে যাচ্ছ, তাই তুমি এখানে আবারও ফিরে এসে ইয়াওকে তোমার সাথে করে ডোমে নিয়ে যাও। সিচাং তো তখন ইয়াওকে নিতে আসে, আর গাড়িতে উঠে তো ইয়াও সিচাংকে বলে যে রুই আমাকে তোমার খেয়াল রাখার জন্য পাঠিয়েছে। আর তখনই ইয়াওয়ের কাছে জিংয়ের ফোন আসে, আর সে তো ম্যাচ জেতার খুশিতে সেলিব্রেট করতে চায়। কিন্তু ইয়াও তো আস্তে আস্তে জিংকে নিজের পিরিয়ডস এর ব্যাপারে বলে ফোনটি কেটে দেয়। আর এই কথাটি সিচাংও শুনে ফেলে, কিন্তু তারপরে সেই কথাটিকে ইগনোর করে দেয়। ডোমে ফিরে আসার পরে তো ইয়াওয়ের কাছে রুয়ের মেসেজ আসে, আর সে তাকে বলে যে তুমি টাইম মতন সিচাংকে মেডিসিন দিয়ে আসো। ইয়াও তো তখন সিচাং এর জন্য মেডিসিন নিয়ে তার রুমে যায়। সিচাং ইয়াওকে বলে যে মেডিসিন খাওয়ার জন্য আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো। আর এটি শুনে তো ইয়াওয়ের অনেক রাগ হয়, আর সে সিচাংকে ইচ্ছা মতন কথা শুনিয়ে দেয়। আর তাকে বলতে থাকে যে তোমার কি কোনো আইডিয়া আছে যে মেয়েদের পিরিয়ডের সময় কত বেশি কষ্ট হয়? আসলে ইয়াওয়ের পিরিয়ডস এর জন্য পেটে অনেক বেশি পেন করছিল। সিচাং তো তখন ইয়াওয়ের বেলিতে এসে টাচ করে, আর তাকে বলে যে তোমার এখন হট ওয়াটার ব্যাগ ইউজ করা দরকার। আর এটা বলার পরে সিচাং ইয়াওয়ের জন্য ওয়াটার ব্যাগ নিতে চলে যায়। ইয়াও তো তখন সিচাং এর কাছে গিয়ে তাকে বলে যে তুমি কিভাবে আমাকে না জিজ্ঞাসা করে আমার পেটে টাচ করতে পারো? আমরা যদি প্রাচীন যুগে বসবাস করতাম, তাহলে আমাকে এভাবে টাচ করার জন্য তোমার আমাকে বিয়ে করা লাগতো। সিচাং তখন বলে যে হ্যাঁ, আমরা যদি প্রাচীন যুগে থাকতাম, তাহলে এতক্ষণে তোমার সাথে তো আমার অনেকবারই বিয়ে হয়ে যেত। পরের দিন সব টিম মেম্বাররা আবারও ডোমে ফিরে আসে, আর ছাবি যায় সিচাং এর রুমে তার শরীর কেমন আছে সেটা জিজ্ঞাসা করতে। আর ছাবি তো এখানে ভয় পেয়ে তাড়াতাড়ি করে সিচাং এর রুম থেকে বাইরে চলে আসে, আর তারপরে লু যায় কি হয়েছে সেটা দেখতে, আর সেও সেম কন্ডিশনে বাইরে চলে আসে। আর এটা দেখার পরে তো বাকি টিম মেম্বাররা তখন একসাথে সিচাং এর রুমে যায়, আর তারা এখানে সিচাং এবং ইয়াওকে একই বেডে শুয়ে থাকতে দেখে। আর ততক্ষণেতে ওদের দুজনেরও ঘুম ভেঙে গিয়েছিল, আর ওরা তো ওদের টিম মেম্বারসদেরকে দেখে অনেক এম্বারেসমেন্ট ফিল করতে থাকে। আর ইয়াও বেচারি তো ব্ল্যাঙ্কেটের মধ্যে নিজের মুখ লুকিয়ে রুমের এক কোণে চুপচাপ বসে থাকে। এটি দেখার পরে সিচাং ইয়াওকে বলে যে তুমি যদি প্রাচীন যুগে থাকতে, তাহলে এতক্ষণে তো তুমি লজ্জায় মরে যেতে। আর এটি বলার পরে সিচাং ইয়াওয়ের থেকে তার ব্ল্যাঙ্কেটটি টেনে নিতে যেয়ে তো এখানে ইয়াও সিচাং এর গায়ের উপরে পড়ে যায়। আর সেই সময় ছাবি সিচাং এর রুমে আসে, আর সে আবারও ওদের দুজনকে ক্লোজ অবস্থায় দেখে ফেলে। আর এটি দেখে তো ছাবি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়, আর সে এমন ভান করতে থাকে যেন সে কিছুই দেখেনি। এরপরে ইয়াও গিয়ে লাইভ স্ট্রিমিং করতে থাকে, তখন সিচাং এসে তো বারবার তাকে বিরক্ত করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই যে ইয়াং আসে ইয়াওয়ের সাথে দেখা করতে, এবং তাদের রিলেশনশিপটাকে আবারও কন্টিনিউ করার জন্য ইয়াওকে সে বলে। কিন্তু ইয়াও তো তাদের রিলেশনশিপটাকে আর প্যাচ আপ করতে চাচ্ছিল না, যার কারণে ইয়াং শেষবারের মতন ইয়াওকে জড়িয়ে ধরে সেখান থেকে ইমোশনাল হয়ে চলে যায়। আর ওদের দুজনকে এভাবে সিচাং তো দেখে ফেলেছিল, যার কারণে সে ইয়াওয়ের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের মাঝে সবকিছু কি ঠিক হয়ে গিয়েছে? ইয়াও তখন বলে যে না, আমরা শুধু শেষবারের মতন একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। রাতের বেলা আমরা দেখি যে ইয়াও তো স্বপ্নে দেখতে থাকে যে সে সিচাং এর সাথে বিয়ে করছে, এমনকি বিয়ে শেষে তারা দুজন কিসও করছে। আর ঘুম থেকে ওঠার পরে তো ইয়াও নিজেকে বোঝাতে থাকে যে ইয়াও, তোমার এইসব চিন্তা ভাবনা করা একদমই ঠিক না, কারণ এখন তোমার প্রধান লক্ষ্য হচ্ছে নিজেকে সবার সামনে ভালো মিড সোলো প্লেয়ার প্রমাণ করা। ZZDX টিমের পরের ম্যাচটি কিংস টিমের সাথে ছিল, যার কারণে ইয়াও তো
কিংস টিমের সম্পর্কে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে। এরপরে কম্পিটিশনের দিনটি দেখানো হয়, যেখানে ম্যাচ শুরু হলে তো ইয়াওই তার টিমকে লিড করতে থাকে, যার কারণে দ্বিতীয় ম্যাচটিও জেডজিডিএক্স টিমে জিতে যায়। সব অডিয়েন্সরা তো জেডজিডিএক্স টিমকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে থাকে, তবে তারা কিংস টিমদের নামে অনেক খারাপ খারাপ কথাও বলতে থাকে। ম্যাচ শেষ করে তো জেডজিডিএক্স টিমের মেম্বাররা রেস্টরুমে বসে কথাবার্তা বলছিল, আর ইয়াও যায় ওয়াশরুমের দিকে। তখনই সে কারোর একটি কান্নার শব্দ শুনতে পায়, আর সে দেখে যে কিংস টিমের ক্যাপ্টেন তাদের টিমের হারার কারণে তো বসে কান্না করছিল। কারণ কিংস টিম হারার কারণে তো অডিয়েন্সরা তাদের নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল। ইয়াও তো তখন কিংস টিমের ক্যাপ্টেনকে চেয়ার আপ করার জন্য তার পাশে বসে পড়ে। তখনই সেখানে সিচাংও চলে আসে, আর সিচাং এখানে ইয়াও এবং কিংস টিমের ক্যাপ্টেনকে দেখে তো অনেক জেলাস ফিল করতে থাকে। আর সে ইয়াওকে টন্ট মেরে বলতে থাকে যে তোমার কি প্রত্যেকটা টিমের ক্যাপ্টেনের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে কি? পরে আমরা দেখতে পাই যে তারা যখন ডোমে বাসে করে ফিরে আসছিল, তখন ইয়াও রুইকে গিয়ে বলে যে আমি টাইকে গেমে চ্যালেঞ্জ করতে চাই। আর এটা শোনার পরে তো রুই অনেক অবাক হয়ে যায়, কারণ এর আগের বার তো ইয়াও টাইয়ের সাথে হেরে গিয়েছিল। সিজাং এটি শোনার পরে তো ওদেরকে চ্যালেঞ্জের জন্য মেসেজ করে দেয়, তবে রুই তো অনেক বেশি টেনশন করছিল, কারণ ইয়াও যদি এবারও হেরে যায় তাহলে জেডজিডিএক্স টিমের মান সম্মান নষ্ট হয়ে যাবে। আর এই হারটা ইয়াও আর মেনে নিতে পারবে না, যার কারণে তার গেমিং স্কিলস খারাপ হয়ে যেতে পারে। পরের দিনই ইয়াওয়ের সাথে টাইয়ের ম্যাচ ছিল, যার কারণে সিচাং তো তাকে অনেক উৎসাহ দিতে থাকে। পরের দিন টাই এবং ইয়াওয়ের মাঝে কম্পিটিশন শুরু হয়, আর এবার তো ইয়াও অন্য একটি শিকা গেমিং সিলেক্ট করে। খেলার প্রথম অবস্থায় তো ইয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে সে নিজেকে উৎসাহিত করে তার স্কিলস ব্যবহার করে শেষ পর্যন্ত গেমটি জিতে যায়। আর এই খুশিতে তো সব টিম মেম্বাররা রেস্টুরেন্টে বসে বারবিকিউ পার্টি এনজয় করতে থাকে। তখনই সিচাং এর ফোনে তার মায়ের ফোন আসে, আর এটি দেখে ইয়াও তো মনে করে যে হয়তো সিচাং এর ফোনে তার গার্লফ্রেন্ডের ফোন এসেছে। আর এগুলো ভেবে তো ইয়াও অনেক জেলাস ফিল করতে থাকে। আর সিচাং এর মাও তাকে বারবার কল করে যাচ্ছিল, আর সিচাং তো বারবারই তার মায়ের কলটিকে ইগনোর করতে থাকে, যার কারণে মা লুকে ফোন দিয়ে সিচাংকে চায়। আর তারপরে সিচাং তার মায়ের সাথে কথা বলতে থাকে। মা সিচাংকে জিজ্ঞাসা করে যে তোমার আর ইয়াওয়ের মাঝে কি কিছু চলছে? আসলে লু সিচাং এবং ইয়াওয়ের সমস্ত ছবিগুলো তার মাকে পাঠিয়ে দিয়েছিল, আর সেই ছবিগুলো দেখেই সিচাং এর মা তাকে এসব কোশ্চেন করছে। সিচাং তখন তাকে জানায় যে না, ওর সাথে আমার কিছুই চলছে না। এটি শোনার পরে তো মা সিচাংকে শো নামের একটি মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য বলে। সিচাং তো প্রথমে তাকে মানা করে দেয়, কিন্তু তারপরে তার মায়ের জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। আর পরের দিন সিচাং ডেটে যাওয়ার জন্য তো সুন্দরভাবে রেডি হয়ে ডোম থেকে বের হচ্ছিল, তখন ইয়াও তাকে যেতে দেখে ফেলে। ইয়াও তো তখন জিংকে ফোন দিয়ে এই সমস্ত ঘটনা বলে। জিং তখন তাকে বলে যে তোমার কোনোভাবেই সিচাংকে যেতে দেওয়া উচিত হয়নি। আসলে জিং তো এটাই চাচ্ছিল যাতে ইয়াও এবং সিচাং এর মাঝে মিল হয়। আর ওইদিকে সিচাং যখন শুয়ের সাথে ডেটে গিয়েছিল, তখন সে শুকে বলে যে আমার মনে হয় তুমি অনেক ভালো একটা মেয়ে, তবে আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। আর এটা বলে সিচাং ওই মেয়েটিকে রিজেক্ট করে তাকে বাসা পর্যন্ত রেখে আসে। তবে শো তো সিচাংকে অনেক বেশি পছন্দ করে ফেলেছিল। এরপরে আমরা দেখি যে সিচাং তো ডোমে আসার আগে ইয়াওয়ের জন্য তার পছন্দের খাবার নিয়ে আসে, যেটি দেখে তো ইয়াওয়ের যে মন খারাপটি ছিল সেটি এক নিমিষেই দূর হয়ে যায়। জেডজিডিএক্স টিমের পরের ম্যাচটি এফএনসি টিমের সাথে ছিল। ম্যাচ শুরু হলে এফএনসি টিমের ক্যাপ্টেন ক্রন বারবার গেমের মধ্যে শুধু ইয়াওকে টার্গেট করতে থাকে, কিন্তু ক্রনদের শত চেষ্টা করার পরেও তো জেডজিডিএক্স টিমে এই ম্যাচটি জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পরে তো ক্রন এসে ইয়াওয়ের সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়, আর এটা দেখে তো সিচাং অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, যার কারণে পরবর্তীতে সিচাং ক্রনের কাছে গিয়ে বলে যে ইয়াও আমার গার্লফ্রেন্ড, তাই এটাই ভালো হবে যে তুমি ওর থেকে দূরে থাকো। ক্রনের তো সিচাং এর কথা বিশ্বাস হচ্ছিল না, তাই সে তাকে বলে যে আমি তোমাদের পরের ম্যাচটি দেখতে আসবো, আর সেই ম্যাচ থেকে আমি কোনো না কোনো ক্লু তো অবশ্যই পেয়ে যাব, আর সেখান থেকে আমি বুঝতে পারবো যে তোমরা দুজন আদৌ রিলেশনশিপে আছো নাকি নাই। এরপরে শো সিচাংকে ফোন দিয়ে বলে যে আমি তোমার পরের ম্যাচটি দেখতে আসবো, আর ম্যাচ শেষ করে আমরা দুজনে ডিনার করতে যাব। নেক্সট সিনে আমাদের জেডজিডিএক্স টিমের ম্যাচটি দেখানো হয়। এখানে শো তো সিচাং এর জন্য একটি বিশাল বড় ফুলের বুকে নিয়ে আসে।
আর এই কারণে সু মিডিয়ার লোকদের সামনে পড়ে যায়। আর মিডিয়ার লোকদের মাধ্যমে সু সবার সামনে সিচাং এর গার্লফ্রেন্ড হিসাবে ফেমাস হয়ে যায়। এরপরে ম্যাচ শুরু হয়, আর এই ম্যাচেও তো ZZDX টিমে জিতে যায়। আর ম্যাচ শেষ করে ইয়াও এবং সিচাং মিলে প্রেস কনফারেন্সে জয়েন হয়। প্রেসের লোকেরা যখন ইয়াওকে ZZDX টিমে জয়েন হওয়ার এক্সপিরিয়েন্সের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে, তখন তো সে ZZDX টিমের অনেক প্রশংসা করতে থাকে। বাকি টিম মেম্বাররা যখন দেখে যে ইয়াও অনেক সাহসের সাথে প্রেসদের সব কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, তখন তো তারা এটি দেখে ভীষণ খুশি হয়। এরপরে আমরা দেখি যে সু সিচাংকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য তার কাছে আসতে থাকে। আর তখন ইয়াও সিচাং এর কাছে আসে এবং তারা দুজন এখানে তো অনেক ক্লোজ হয়ে যায়। আর এটি দেখে তো সু রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। আর ম্যাচ শেষ করার পরে তো প্রত্যেকবারের মতনই তারা সব টিম মেম্বাররা মিলে রেস্টুরেন্টে পার্টি করতে যায়। আর ডোমে ফেরার পরে তো ইয়াও লাইভ স্ট্রিমিং করতে থাকে। সিচাং তো তখন বারবার ইয়াওকে বিরক্ত করতে থাকে। আর এক পর্যায়ে তো ইয়াও অনেক বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। পরের দিন সিচাং ইয়াওকে সোলো ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, আর ইয়াও তো এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। ম্যাচ যখন শুরু হয় তখন ইয়াও তো ফার্স্ট রাউন্ডে হেরে যায়, কিন্তু বাকি দুইটা রাউন্ড ইয়াও জিতে সিচাংকে হারিয়ে দেয়। আর তখনই সিচাং এর কাছে সুয়ের ফোন আসে, আর সে তাকে বলে যে আমি শেষবারের মতন তোমার সাথে দেখা করতে চাই। আর সুয়ের এই কথাটি ইয়াও শুনে ফেলে, যার কারণে সে তো আবারও জেলাস ফিল করতে থাকে। আর গেম শেষ করে যাওয়ার সময় ইয়াও লক্ষ্য করে যে সিচাং গান শোনাতে ব্যস্ত আছে, যার কারণে সে সিচাংকে বলে যে আমি চাই না তুমি সুয়ের সাথে দেখা করতে যাও। আসলে ইয়াও এটাই মনে করছিল যে সিচাং হয়তো তার কোনো কথা শুনতে পাবে না, তবে সিচাং ইয়াওয়ের এই কথাটি শুনে ফেলে। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে ইয়াও জিংকে ফোন দিয়ে তার এবং সিচাং এর সোলো ম্যাচের ব্যাপারে জানায়, আর তাকে বলে যে সিচাংকে আমি ম্যাচে হারিয়ে দিয়েছি। জিং তখন তাকে বলে যে এমনটাও তো হতে পারে যে সিচাং ইচ্ছা করে তোমার থেকে হেরে গেল। ইয়াও তখন বলে যে এরকমই যদি হতো তাহলে গেমে ও আমার সাথে টাফ কমপ্লিট করতো না। এরপরে ইয়াও সিচাং এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি সুয়ের সাথে দেখা করতে যাওনি? সিচাং তখন তাকে বলে যে কেউ একজন আমাকে যেতে মানা করেছে। ততক্ষণে রুইও সেখানে চলে আসে এবং সেও সিচাংকে এই সেম কোশ্চেনই করে। সিচাং তখন তাকে বলে যে আমি সুকে এখানে ডেকে নিয়েছি। সু আসলে সিচাং তার সাথে বাইরে দেখা করতে যায়। আর সু এখানে সিচাংকে জিজ্ঞাসা করে যে তোমার আসলে জীবনে কেমন মেয়ে চাই। সু তখন তাকে বলে যে যে মেয়ে আমার থেকে ভালো গেম খেলতে পারবে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে রুই এসে সিচাংকে বলে যে একটি ক্লাবের তরফ থেকে আমাদের কাছে ইনভিটেশন এসেছে, তারা একটি ইভেন্ট অর্গানাইজ করেছে আর তার জন্য তারা অনেক ভালো পেমেন্টও করবে। পরের দিন সব টিম মেম্বাররা সময় মতন সেই ক্লাবে চলে যায়। ক্লাবের ম্যানেজার তো বারবার তাদের থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য আসছিল। আর এই ক্লাবের ওনাররা এমন একটি অ্যাক্টিভিটি প্লে করেছিল যেখানে ছেলেদেরকে মেয়েদের কোলে তুলে ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যেতে হবে। ZDX টিম তো এরকম ধরনের অ্যাক্টিভিটি প্লে করতে মানা করে দেয়, কারণ এতে করে তো তাদের হাতে সমস্যা দেখা দিতে পারে। আর তার উপরে তাদের কালকে ম্যাচও ছিল, কিন্তু ক্লাবের ম্যানেজার তো তাদের উপরে তখন রাগ দেখাতে থাকে আর বলে যে আমরা এগুলোর জন্য আপনাদেরকে অনেক ভালো অ্যামাউন্ট পে করেছি, তাই আমরা যা বলবো আপনাদেরকে তাই করতে হবে। ম্যানেজারের এই খারাপ ব্যবহার দেখে তো ইয়াও রেগে গিয়ে ম্যানেজারটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারপরে মেয়েটি তো লাইভে এসে ZDX টিমের নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, স্পেশালি ইয়াওয়ের নামে তো অনেক খারাপ খারাপ কথা বলে। আর এটি যখন ZDX টিমের ডিরেক্টর যোগ জানতে পারে, তখন তো সে রুই এবং ইয়াওকে তার অফিসে ডেকে পাঠায়। আর এই যোগ ছিল সিচাং এর মা। আর এখানে ZDX টিমের ডিরেক্টর তো রুই এবং ইয়াওকে পানিশ করে, আর ইয়াওকে তো এক ম্যাচের জন্য বরখাস্ত করে দেওয়া হয়। তার মানে হচ্ছে এটাই যে পরের ম্যাচে ইয়াওয়ের পরিবর্তে এখন লু খেলবে। পরের সিনেমা দেখি যে ZDX টিমের ওই ক্লাবের সাথে ঝগড়া হওয়ার পরে তো তারা সেই অ্যাক্টিভিটি করতে রাজি হয়ে যায়। আর তাদের এই ভিডিওটি পরবর্তীতে কেউ একজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। আর এই ভিডিও দেখে তো স্পষ্ট এটাই বোঝা যাচ্ছিল যে তাদের হাতে যাতে কোনো আঘাত না লাগে, এই জন্যই তারা এই অ্যাক্টিভিটিটি করতে মানা করে দিচ্ছিল। পরবর্তীতে আমরা এটা জানতে পারি যে এই ভিডিওটি তো সিচাং নিজে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল ইয়াওকে ডিফেন্ড করার জন্য, যাতে করে অডিয়েন্স ইয়াওর নামে খারাপ কোনো চিন্তা না নিয়ে আসতে পারে। গেম প্র্যাকটিসের সময় তো এবার ইয়াওয়ের পরিবর্তে লু পারফর্ম করছিল, আর ইয়াও তো লাইভ স্ট্রিমিং করছিল, আর সেই সময় সে অডিয়েন্সদের করা কমেন্টও পড়ছিল। আর এখানে অডিয়েন্সরা তো কোনো কারণ ছাড়া ইয়াওকে টার্গেট করতে থাকে আর নানা ধরনের কথা শোনাতে থাকে। পরের দিন
ZZDX টিমের ম্যাচটি শুরু হয় আর এখানে তো তারা ফার্স্ট রাউন্ডে জিতে যায়। ব্রেক দিলে তো সিজাং ইয়ার সাথে কথা বলতে চায় আর তাকে বলে যে তুমি আমাকে এমন কোনো রিজন দেখাও যার মাধ্যমে তোমাকে আবারও টিমে ফিরে নিয়ে আসা যাবে। আর এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তো সিজাং ইয়াওকে 7 মিনিটের সময় দেয়, কিন্তু ইয়াও তাকে বলে যে এই কোশ্চেনের তেমন কোনো অ্যান্সার আমার কাছে নেই। আর এটি শুনে তো সিজাং চুপচাপ সেখান থেকে চলে যায়। আর নেক্সট রাউন্ড জিতে তো ZZDX টিম এই ম্যাচটাও জিতে যায়। আর ম্যাচ শেষ করে তো প্রত্যেকবারের মতনই টিম মেম্বাররা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায়। আর এখানে তারা ক্রনকে তার টিম মেম্বার এবং কিছু মেয়েদের সাথে দেখতে পায়। পরের দিন ইয়াও এবং সিজাং মিলে মার্কেটে যায়, কারণ আজকে তাদের দুজনের কোনো ম্যাচ ছিল না। এছাড়া মার্কেটে আসার আরেকটি কারণ ছিল যে সিজাং এর ফিশটিকে ইয়াওয়ের পেট ক্যাট খেয়ে ফেলেছিল, আর যার কারণে তারা মার্কেটে নতুন ফিশ কেনার জন্য এসেছে। আর মার্কেটে ফিশ কেনার সময় তো ইয়াওয়ের একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। আর এই মেয়েটির বাস্কেটে অনেকগুলো ফুল ছিল যেটি ইয়াও এবং সিজাং এর গায়ের উপরে এসে পড়ে। আর এখানে একটি সুন্দর রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়। এরপরে আমরা দেখতে পাই যে নেক্সট ম্যাচটি ZZDX টিম এবং DK5 টিমের মাঝে ছিল। ম্যাচ শুরু হলে তো ZZDX টিম মেম্বাররা ফার্স্ট রাউন্ডে জিতে যায়। আর খেলার মাঝে তো টাই বারবার শুধু ইয়াওকে টার্গেট করতে থাকে। ব্রেক টাইমে তো ইয়াও ওয়াশরুমে যায়, তখন টাই আসে তার সাথে কথা বলতে এবং সে ইয়াওয়ের কাছে এসে তাকে হ্যারাস করার চেষ্টা করতে থাকে। টাই তো ইয়াওয়ের হাতটা এখানে অনেক শক্ত করে ধরে থাকে। ইয়াও বারবার তার থেকে হাতটি ছাড়ানোর চেষ্টা করলেও সে হাতটি ছাড়াতে পারে না, যার কারণে ইয়াও টাইয়ের হাতে জোরে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গেমের সেকেন্ড রাউন্ড শুরু হয় আর এখানে সিজাং লক্ষ্য করে যে ইয়াওকে কিছুটা ডিস্টার্ব দেখাচ্ছে আর সে বারবার টাইয়ের দিকেই তাকাচ্ছে। আর সেকেন্ড রাউন্ডও ZZDX টিমরাই জিতে যায়, যার কারণে ফাইনাল ম্যাচের উইনার ZZDX টিমই হয়। ডোমে ফেরার সময় তো ইয়াও কেই এবং চাবির সাথে কথা বলছিল, আর কথায় কথায় তো ইয়াও সিজাং এর সাথে ধাক্কা খেয়ে তার কোলের মধ্যে পড়ে যায়। সিজাং তখন ইয়াওকে জিজ্ঞাসা করে যে ম্যাচের মধ্যে তোমাকে এত ডিস্টার্ব কেন লাগছিল। ইয়াও তখন টায়ের ব্যাপারে সিজাংকে জানাই, আর সে বলতে থাকে যে টাই আমাকে বলছিল আমি যদি ওর সাথে ভালো মতন থাকি তাহলে আমাকে ম্যাচটি জিতিয়ে দিবে, কিন্তু আমি ওকে চ্যালেঞ্জ করেছিলাম যে এই ম্যাচটি আমি আমার স্কিলস এর মাধ্যমে জিতে দেখাবো। ইয়াও তো এখানে টায়ের হাতে কামড় দেওয়ার ব্যাপারেও সিজাংকে জানাই। আর এটি শুনে তো সিজাং অনেক রেগে যায়, তাই সে ইয়াওকে ডোমের বাইরে থাকার পানিশমেন্ট দিয়ে নিজে ডোমের ভেতরে চলে যায়। ইয়াও তো ছাবিকে মেসেজ দিয়ে দরজাটি খোলার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ছাবিও তো তাকে মানা করে দেয়, কারণ সিজাং তা আগে থেকে সবাইকে দরজা খোলার জন্য নিষেধ করে দিয়েছিল। রাতের বেলা ডেলিভারি বয় খাবার দিতে আসে আর এই খাবারটি ইয়াও রিসিভ করে। আর তারপরে সে সিজাংকে মেসেজ করে বলে যে যদি তুমি দরজা না খোলো তাহলে সবাইকে সারা রাত না খেয়ে থাকতে হবে। এটি শোনার পরে তো ফাইনালি সিজাং দরজাটি খুলে দেয়। পরের দিন ইয়াও সিজাং এর সাথে একটি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যায়, আর এখানে তারা তাদের ফ্যান্সদের সাথে মিট আপ করে। ইন্টারভিউ শেষ করে তো তারা দুজন মিলে রেস্টুরেন্টে যায়। আর এখানে আসার পরে তো সিজাং ইয়াওকে তার সাথে রিলেশনশিপে আসার জন্য প্রপোজ করে, কিন্তু ইয়াও তো মনে করে সিজাং মজা করছে, তাই সে সেখান থেকে চলে যায়। সিজাং তখন আবারও ইয়াওকে ফিরিয়ে নিয়ে এসে সেম কোশ্চেনটাই করে। এটি শোনার পরে তো ইয়াওয়ের মনের মধ্যে লাড্ডু ফুটতে থাকে। এর সাথে সে অনেক অবাকও হয় যে সিজান আমার মতন মেয়েকে কিভাবে পছন্দ করতে পারে। সিজান এখানে তাকে বলতে থাকে যে আমি তো প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে চ্যাম্পিয়নশিপ জেতার পরে আমি তোমাকে প্রপোজ করব, কিন্তু ইয়াং ঠাই এবং ক্রনের জন্য আমার মনে হচ্ছে যে এটাই তোমাকে প্রপোজ করার সঠিক সময়। ইয়াও এখনো তো চুপচাপ ছিল, যার কারণে সিজাং তাকে চিন্তা ভাবনা করার জন্য 2 ঘন্টার সময় দেয়। রাতের বেলায় ইয়াও তো বসে সিজাং এর জন্য অপেক্ষা করছিল, কারণ তার দেওয়া 2 ঘন্টার সময় প্রায় শেষ হতে চলেছিল। সিজাং তো বাইরে গিয়েছিল। সে যখনই ফিরে আসে তখন ইয়াও দেখে যে সিজাং এর কাছে তো একটি ছোট্ট বিড়াল রয়েছে, আর ইয়াও তো এই ছোট্ট বিড়ালটিকে দেখে সাথে সাথে সিজাংকে জড়িয়ে ধরে। আর এরই মাধ্যমে সিজাং এটা বুঝতে পেরে যায় যে ইয়াও তার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য রাজি। পরের দিন ইয়াও জিংকে তার এবং সিজাং এর রিলেশনশিপের ব্যাপারে জানায়। এটি শুনে তো জিং অনেক খুশি হয়ে যায়। এরপর ইয়াও তার ল্যাপটপ খুলে দেখে যে কিছু মানুষ জিং এর নামে গুজব ছড়িয়েছে যে জিং আইজিয়ার সাথে তার টাকার জন্য রয়েছে, আর আইজিয়া ছিল YKCD টিমের প্লেয়ার। আর এটি যখন আইজিয়া দেখে তখন তো সে লাইভে এসে অডিয়েন্সদের নানা ধরনের কথা শোনাতে থাকে, আর সে অডিয়েন্সদের এটাই বলতে থাকে যে জিং এর কাছে এখন বর্তমানে এত টাকা রয়েছে যে ও আমাকে কিনে ফেলতে পারবে, তাই তোমরা এরকম ধরনের ব্যাড কমেন্টস করা
বন্ধ করো। পরের দিন ইয়াও এবং জিং মিলে ওয়াইকি সিডি এবং আলফা টিমের ম্যাচ দেখতে যায়। জিং তো এসব গেম খুব একটা বুঝতো না, তাই তার গেমের উপরে খুব একটা ইন্টারেস্ট না থাকার কারণে সে সেখানে সারাক্ষণ বসে ফোন টিপতে থাকে। ওয়াইকি সিডি টিমরা ফার্স্ট রাউন্ডে জিতে যায়, তবে আনফরচুনেটলি সেকেন্ড এবং থার্ড রাউন্ডে আলফা টিমরাই জিতে, আর যার কারণে আলফা টিমরাই এই ম্যাচটির উইনার হয়। আর ওইদিকে রুই তো তার ল্যাপটপে পুরো ওয়াইকি সিডিএ টিমের ম্যাচটি দেখতে থাকে, যাতে করে সে ওয়াইকি সিডিএ টিমের ট্রিক্সগুলো ঠিক মতন করে বুঝতে পারে, কারণ জেডজিডিএক্স টিমের নেক্সট ম্যাচ ওয়াইকি সিডি টিমের সাথে ছিল। ম্যাচ শেষ করে তো আইজিয়া এবং জিং মিলে রেস্টুরেন্টে যায়। এখানে জিং আইজিয়াকে বলে যে আমি জানি তুমি সব সময় একটি বেস্ট ই স্পোর্টস প্লেয়ার হতে চেয়েছিলে, আর দেখো একদিন এমনটাই হবে। জিং আসলে এটাই চাচ্ছিল যে হারার কারণে আইজিয়া যাতে ডিপ্রেশনের মধ্যে না চলে যায়, এই জন্য সে তাকে নানাভাবে রিল্যাক্স করার ট্রাই করছিল। আইজিয়া তো এখানে জিংকে কিস করে নেয়, আর ইয়াও তো বাইরে দাঁড়িয়ে ওদের দুজনের কথা শুনছিল। ইয়াও পিছনে ঘুরে দেখে যে সিচাংও তো তার পিছনে দাঁড়িয়ে আছে। সিচাং তখন ইয়াওকে বলে যে সবাই জানে আমি সিঙ্গেল, তাই আমাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারটাকে এখন সিক্রেট রাখাটাই উত্তম, কারণ সিচাং এটা ভালো মতনই জানতো যে যেমনি ভাবে আইজিয়া এবং জিং এর রিলেশনশিপটাকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছিল, তেমনি ভাবে অডিয়েন্স যদি তার এবং ইয়াও রিলেশনশিপের ব্যাপারটা জানতে পারে, তাহলে তাদেরকে নিয়েও খারাপ মন্তব্য আসতে পারে। পরের ম্যাচটিতে আমরা দেখি যে জেডজিডিএক্স টিম এবং ওয়াইকি সিডি টিমের মাঝে কম্পিটিশন শুরু হয়, আর এই ম্যাচটি তো জেডজিডিএক্স টিম ইজিলি জিতে যায়, কারণ ওয়াইকি সিডি এর স্ট্র্যাটেজি তো তারা আগে থেকে ধরে ফেলেছিল। এইখানে জেডজিডিএক্স টিম মেম্বাররা ইয়াওয়ের কথাতে তাদের এই ম্যাচে নতুন ট্রিক্স অ্যাপ্লাই করেছিল, যার ফলে তারা খুব সহজেই এই ম্যাচটি জিতে গিয়েছে। ম্যাচ শেষে তো সব টিম মেম্বাররা মিলে প্রেস কনফারেন্সদের কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছিল। এখানে প্রেস থেকে একজন সিচাংকে কোয়েশ্চেন করে যে আপনি এখনো সিঙ্গেল কেন আছেন। সিচাং তখন তাকে বলে যে আমার মেন ফোকাস আমার গেমের প্রতি, কিন্তু এমনটা না যে আমি কাউকে পছন্দ করি না, আর খুব জলদি আমি একজনের নাম অ্যানাউন্স করব। রিলেশনশিপের কথা বলার সময় তো সিচাং টেবিলের নিচে ইয়াওয়ের হাতটি জোরে চেপে ধরেছিল, যাতে করে সে একাই এত নার্ভাস ফিল না করে। প্রেস কনফারেন্স শেষ করে তো জেডজিডিএক্স টিম তাদের বাসে করে ডোমে ফিরছিল, তখন বাসের মধ্যে ইয়াও তার অডিয়েন্সদের কমেন্ট পড়ছিল। আর এখানে তো ওই রিপোর্টারটা সিচাং এর ইয়াওয়ের টেবিলের নিচে হাত ধরে থাকার ব্যাপারটা ভাইরাল করে দেয়, কারণ সে এটি দেখে ফেলেছিল। আর এটি দেখে তো ইয়া অনেক নার্ভাস ফিল করতে থাকে। তখনই তাদের বাস এটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর সিচাং এই ব্যাপারটা সুযোগ নিয়ে ইয়াওকে এখানে কিস করে দেয়, আর তারপরে সে এমন ভান করতে থাকে যেন সে ঘুমাচ্ছে। ডোমে ফিরে আসার পরে সিচাং ইয়াওকে বলে যে তুমি হয়তো তোমার জরুরি কোনো জিনিস আমার রুমে ভুলে গিয়েছো। ইয়াও তো তখন এটি শুনে বুঝে যায় যে সিচাং বাহানা দিয়ে তাকে নিজের রুমে ডাকছে। ইয়াও যখন সিচাং এর রুমে যায় তখন সিচাং তো ইয়াওকে জড়িয়ে ধরে। ইয়াও এখানে সিচাংকে বলে যে কেন না আমরা কাল দুজন মিলে ডেটে যাই। পরের দিন তো তারা দুজনে ডেটে যাওয়ার জন্য অনেক সুন্দর করে রেডি হয়, আর বাকি টিম মেম্বাররা তাদের দুজনকে এভাবে দেখে তো অনেক অবাক হয়ে যায়। আর লু তো মজা করে বলতে থাকে যে আমার তো এটাই মনে হচ্ছে যে তোমরা দুজন তোমাদের দুজনে ম্যারেজ রেজিস্টার করতে যাচ্ছ, কিন্তু ইয়াও তো তাকে বকা দিয়ে চুপ করে দেয়। এরপরে সিচাং এবং ইয়াও মিলে মলে যায়, আর শপিং শেষ করে তারা দুজন মিলে মুভি দেখতে যায়। আর এখানে সিচাং তো অনেক রোমান্টিক মুডে ছিল, তাই মুভি দেখার সময় সিচাং ইয়াওকে কিস করে নেয়। এরপরে তারা যখন ডোমে ফিরে আসে তখন লুই সিচাংকে বলে যে কালকে আমাদের একটি ফ্যান মিট আপ ইভেন্টে যেতে হবে, কিন্তু যদি তুমি রাজি থাকো তাহলে আমরা যেতে পারি। পরের দিন সব টিম মেম্বাররা মিলে ইভেন্টে অ্যাটেন্ড করতে চলে যায়, আর ইভেন্টটি সাকসেসফুলি কমপ্লিট করে সবাই হোটেলে ফিরে আসে। ইয়াও তো বাহিরে তার মায়ের সাথে কথা বলতে যায়। সিচাংও তখন ইয়াওর পিছু পিছু চলে আসে এবং কথায় কথায় তো সিচাং ইয়াওকে কিস করে নেয়। আর এবার তো তাদের দুজনকে এভাবে কিস করতে ছাবি দেখে ফেলে, আর এটি দেখার পরে তো ছাবির মাথার উপরে মনে হচ্ছে একদম আকাশ ভেঙে পড়লো, কারণ সেও ইয়াওকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে ইয়াও এবং সিচাং দুজন মিলে ছাবিকে একটি জায়গাতে বসিয়ে তাদের রিলেশনশিপের ব্যাপারে আরামে ছাবিকে বোঝাতে থাকে। এরপরে তারা সবাই যখন ডোমে ফিরে আসে তখন কের প্যারেন্টস তো আগে থেকে এখানে কে এর জন্য অপেক্ষা করছিল। কে দেখা মাত্রই তো তার প্যারেন্টস তার উপর অনেক চিল্লাতে থাকে, যার কারণে কে তাদের উপরে রাগ করে সেখান থেকে চলে যায়। পরবর্তী
পরবর্তীতে আমরা কের প্যারেন্টসকে রুইয়ের সাথে কথা বলতে দেখি। এখানে কের প্যারেন্টস রুইকে বলছিল যে কের ভাইয়ের গ্রামে বিয়ে, যার জন্য আমাদের টাকার প্রয়োজন। আর তখনই সেখানে কে চলে আসে এবং সে তার এটিএম কার্ডটি তার মা বাবাকে দিয়ে বলে যে এই কার্ডে এখন পর্যন্ত আমি যত টাকা ইনকাম করেছি সব টাকা রয়েছে। আর এটা বলার পরে কে সেখান থেকে চলে যায়। কের মা বাবাকে দেখে এটাই মনে হচ্ছিল যে তাদের কের সাথে কোনো স্বাদ নাই, শুধু তার টাকার সাথে স্বাদ। কে তো রাগ করে বাইরে দাঁড়িয়েছিল, যেটা দেখে ইয়াও তার কাছে আসে। কে তখন তার পাস্টের ব্যাপারে বলতে থাকে যে ছোটবেলা থেকে আমার সাথে এমন আচরণই করা হয়, আর এই জন্য তো আমি আমার পড়াশোনা শেষ করতে পারিনি। তবে ছোটবেলা থেকে আমার ইন্টারেস্ট গেমের প্রতি আস্তে আস্তে বাড়তে থাকে, যার কারণে আজ আমি একটা সাকসেসফুল প্লেয়ার হতে পেরেছি। পরের সিনে আমরা দেখি যে লু তার সেলফোনে সিজাং এর একটি ছবি দেখছিল, যেখানে ইয়াও ছিল। আর এটি দেখে তো লু অনেক অবাক হয়ে যায়, তাই সে বাকি টিম মেম্বারদেরকে ডেকেও এই ছবিটি দেখায়। আর এখন সব টিম মেম্বাররা এই ব্যাপারটা বুঝতে পেরে গিয়েছিল যে ওরা দুজনের রিলেশনশিপে আছে। আর ইয়াও যখন ওদের কাছে আসে তখন সবাই তো ইয়াওকে নানা ধরনের উল্টাপাল্টা কোয়েশ্চেন করতে থাকে। আর এগুলো শুনে তো ইয়াও লুকে সিজাংকে মেসেজ করে এখানে আসতে বলে। আর সিজাং আসার পরে সবার সামনে এমন ভান ধরতে থাকে যেন তাদের মাঝে কিছুই নেই। কিন্তু পরবর্তীতে সবার জোড়াজোড়িতে তো সিজাং শুধু এটুকুই বলে যে ইয়াও শুধুমাত্র আমার ক্রাশ, এর থেকে বেশি আর কিছু না। আসলে জেডজিটিএক্স টিমের রুলসের মোতাবেক প্লেয়ার্সদের মধ্যে কোনো রিলেশনশিপ করা যাবে না। পরের সিনে আমরা দেখতে পাই যে সিকে এবং রেড ইয়েলো টিমের মাঝে ম্যাচ ছিল। জেডজিটিএক্স টিমও তাদের ম্যাচটি দেখার জন্য এসেছিল। আর এখানে সিকে টিমের ক্যাপ্টেন ইয়াংকে তো আমরা অনেক আপসেট দেখতে পাই, কারণ স্টেডিয়ামে তো সবাই ম্যাচের কথা কম এবং সিজাং ও ইয়াওয়ের রিলেশনশিপের ব্যাপারে বেশি কথা বলছিল। আর সব অডিয়েন্সরা তো স্টেডিয়ামে সিজাং এবং ইয়াওকে পাশাপাশি বসতে দেখে সিজাংকে সবাই চেয়ার আপ করতে থাকে যাতে সে ইয়াওকে কিস করে। সিজাংও তো তখন ইয়াওকে কিস করে নেয়। আর এটা দেখে তো পুরো জেডজিটিএক্স টিম মেম্বাররা একদম শকড হয়ে যায়। আর লু তো তার মাকে ভিডিও কলের মাধ্যমে এই সিনটা পুরো লাইভ দেখাতে থাকে। পরবর্তীতে যখন সিজাং ডোমে ফিরে আসে তখন তার কাছে তার মায়ের ফোন আসে, আর সে তাকে অফিসে দেখা করার জন্য ডাকে। পরের দিন লু, সিজাং এবং ইয়াও মিলে সিজাং এর মায়ের সামনে জেডজিটিএক্স টিমের অফিসে দাঁড়িয়েছিল। আর তখন একটি মেয়ে এসে সিজাং এর মাকে বলে যে সোশ্যাল মিডিয়ার সব জায়গায় তো শুধু ইয়াও এবং সিজাং এর রিলেশনশিপের ব্যাপারে চর্চা হচ্ছে। পরের দিন আমরা দেখি যে জেডজিটিএক্স টিম থেকে তো ইয়াও এবং সিজাং এর রিলেশনশিপটাকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়। আর এটি দেখে তো ইয়াং বেচারার অবস্থা খারাপ হয়ে যায়। পরের ম্যাচটি জেডজিটিএক্স টিম এবং আলফা টিমের মাঝে ছিল। আর এই ম্যাচটা যখন শুরু হয় তখন কেই এবং ক্যাটের মাঝে একটু প্রবলেম শুরু হয়ে যায়, যার কারণে তো জেডজিটিএক্স টিম মেম্বাররা এই ম্যাচটি হেরে যায়। ম্যাচ শেষ করার পরে তো ক্যাট এবং কেই একে অপরকে ব্লেম করতে থাকে, যেটা দেখে সিজাং রেগে গিয়ে ওদেরকে বলে যে তোমাদের দুজনের ব্যবহার যদি এমনই থাকে তাহলে বাকি ম্যাচগুলো আমরা হেরে যাব। ডোমে ফিরে আসার পরে তো ইয়াও তার বুদ্ধির মাধ্যমে কে এবং কেটের মাঝে সমস্ত ঝামেলাগুলো মিটমাট করে দেয়। পরবর্তীতে আমরা দেখি যে রুই সিজাংকে এসে বলে যে তোমার জন্য একটি ইন্টারভিউ কল এসেছে, তবে সিজাং তো এটি মানা করে দেয়। কিন্তু তারপরে রুই এবং ইয়াওয়ের জোড়াজোড়িতে তো সিজাং শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সিজাং যখন তার ইন্টারভিউ দিচ্ছিল তখন রিপোর্টার্স তো তার এবং ইয়াওয়ের রিলেশনশিপের ব্যাপারটাকে নিয়ে আজব ধরনের কোশ্চেন করতে থাকে। সিজাং তখন বলে যে আমার অডিয়েন্সদের যদি আমার এবং ইয়াওয়ের রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তারা আমাকে আনফলো করে দিতে পারে, কারণ এটি হচ্ছে আমার পার্সোনাল ম্যাটার, আর আমার পার্সোনাল ব্যাপারে কথা বলার রাইটস আমি কাউকে দিইনি। সিজাং এর এই ইন্টারভিউ তো খুব তাড়াতাড়ি চারিদিকে ভাইরাল হয়ে যায়। আর এটি দেখার পরে তো জেডজিটিএক্স টিমের সব শেয়ার হোল্ডাররা মিং এবং রুইকে মিটিং এ ডাকে। আর তারা ওদের দুজনকে জিজ্ঞাসা করে যে সিজাং এবং ইয়াওয়ের এই ব্যাপারটা এখন পর্যন্ত কেন সলভ করা হয়নি। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সিজাং এর মা তাকে ফোন দিয়ে বলে যে তুমি যদি চাও তাহলে এখনো তুমি তোমার ফ্যামিলি বিজনেস জয়েন করতে পারো। আসলে সিজাং এর মা টেনশন করছিল যে এসব কাহিনীর কারণে যাতে সিজাং এর গেমিং ক্যারিয়ার নষ্ট না হয়ে যায়। সিজাং তো তার মাকে ফ্যামিলি বিজনেস জয়েন করার ক্ষেত্রে মানা করে দেয়। রুই এবং মিং ডোমে ফিরে সবাইকে কিছুদিনের জন্য তাদের ফোন ইউজ করতে মানা করে দেয়। পরের ম্যাচটি জেডজিটিএক্স টিম এবং এফএনসি টিমের মাঝে ছিল। আর জেডজিটিএক্স টিম তো এই ম্যাচটি আরামে জিতে যায়। আর এই ম্যাচে ইয়াও অনেক ভালো পারফর্ম করে। আর সব অডিয়েন্সরা তো ইয়াওকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে থাকে।
পরের দিন সকালে সব টিম মেম্বাররা মিলে ব্রেকফাস্ট করছিল, তখনই ইয়াওয়ের কাছে একটি পার্সেল আসে। আর এই পার্সেলটি খোলা মাত্রই তো ইয়াওয়ের হাতে জখম হয়ে যায়, কারণ এই পার্সেলটির মধ্যে কিছু তেলাপোকা এবং ব্লেড রাখা ছিল। আর ইয়াওয়ের হাতে আঘাত পেয়েছে দেখে তো সিচাং তাকে কোলে তুলে রুমে নিয়ে যায়। আর রুই তো এই পার্সেলের মধ্যে একটি নোট খুঁজে পায়, যেখানে লেখা ছিল যদি তুমি পরের ম্যাচটি খেলো তাহলে তোমার জন্য ঠিক হবে না। এটি দেখার পরে তো রুই পুলিশকে খবর দিয়ে এ ব্যাপারে ইনফর্ম করে দেয়। এবার সব টিম মেম্বাররা ইয়াওকে বলতে থাকে যাতে সে নেক্সট ম্যাচটি না খেলে, কিন্তু সিচাং তো এ ব্যাপারে একদমই রাজি ছিল না। তারপরে রুইয়ের বোঝানোর কারণে তো সিচাংও রাজি হয়ে যায়। পরের ম্যাচটি ZZDX টিম এবং রেড অ্যারো টিমের মাঝে ছিল। আর এই ম্যাচে ইয়াওয়ের পরিবর্তে লু পারফর্ম করে, আর সেও অনেক ভালোই পারফর্ম করছিল, যার কারণে ZZDX টিম এই ম্যাচটিও জিতে যায়। তবে ম্যাচ শেষ করে তো সিচাং সবাইকে ইন্টারভিউ দিতে মানা করে দেয়। আর এসব দিনগুলোর মধ্যে তো সিচাং সবার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলতে থাকে, এমনকি সে ইয়াওকেও ইগনোর করতে থাকে। আসলে ইয়াওয়ের উপরে সেদিন কে অ্যাটাক করেছিল সেই খোঁজে সিচাং লেগেছিল। রাতের বেলায় তো সিচাং ডোমে ফিরে আসে না। ইয়াও তো তখন তাকে বারবার ফোন দিতে থাকে, তবে সিচাং তো তার ফোন রিসিভ করে না। ইয়াও তো তখন সিচাং এর জন্য টেনশন করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে সিচাং এসে ইয়াওয়ের পাশে শয়। ইয়াও যখন বুঝতে পারে যে সিচাং ফিরে এসেছে, তখন তো সে তাকে জড়িয়ে ধরে। সকালবেলা ইয়াও সিচাংকে বলে যে আমার কাছে মনে হয় আমি তোমার কাছে একটা বোঝার মতন, কারণ সব প্রবলেম তো আমার জন্য ক্রিয়েট হয়েছে। সিচাং তো চুপচাপ ওর কথা শুনতে থাকে। তারপরে সিচাং তাকে বলে যে আমার মনে হয় আমি তোমাকে প্রোটেকশন করতে পারছি না, আর আমি তোমাকে ইগনোরও করছি না, আর না আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এখন আমার পুরো লক্ষ্য হচ্ছে যে তোমার উপর অ্যাটাক করেছে তাকে খুঁজে বের করা। এরপরে আমরা দেখি যে জিং ইয়াওয়ের কাছে একটি লিঙ্ক সেন্ড করে, যেখানে সেই অ্যাটাকারের ব্যাপারে লেখা ছিল। আসলে সেই অ্যাটাকারটি একটি মেয়ে ছিল। ইয়াও তো রুইয়ের কাছে গিয়ে সব ব্যাপারে জিজ্ঞাসা করে। রুই এখানে ইয়াওকে বলে যে সিচাং এতদিন তোমার ওই কেসটিকে সলভ করছিল, আর তারপরেও কোম্পানির লোকদের সাথে কথা বলে এই নিউজটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। আর সোশ্যাল মিডিয়াতে ইয়াওয়ের উপরে হামলা করার এই নিউজটির সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। পরের ম্যাচটি ZZDX টিম এবং YKCD টিমের মাঝে ছিল, কিন্তু সিচাং তো এই ম্যাচে ফোকাস করতে পারছিল না, কারণ সোশ্যাল মিডিয়াতে যখন ইয়াওয়ের এই নিউজটি ভাইরাল হয়েছিল তখন সেই অ্যাটাকার মেয়েটি নিজের ডিফেন্সে একটি ভিডিও পোস্ট করেছিল, যেখানে ওই মেয়েটি বলছিল যে আমি সিচাংকে অনেক পছন্দ করতাম, আর আমি যখন সিচাং এবং ইয়াওয়ের রিলেশনশিপের ব্যাপারে জানতে পারি তখন আমি অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যাই। আর তারপরে মেয়েটি লাইভ ভিডিওতে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয়, যেটি দেখে সব অডিয়েন্সরা এটাই ভাবতে থাকে যে মেয়েটি ইয়াওয়ের কারণে সুইসাইড করার চেষ্টা করেছে। আর এসব চিন্তা ভাবনা করে সিচাং গেমে মনোযোগ দিতে পারে না, যার কারণে ZZDX টিম ফার্স্ট রাউন্ডে হেরে যায়। আর এতে তো ক্যাটের অনেক বেশি রাগ হয়, আর ব্রেকের পরেও ZZDX টিম এই ম্যাচটি হেরে যায়। আর শেষ পর্যন্ত YKCD টিমের প্লেয়াররাই এই ম্যাচটি জিতে যায়। ডোমে ফিরে আসার পরে তো সবাই সিচাংকে নানা ধরনের কোশ্চেন করতে থাকে, আর বলতে থাকে যে তুমি এমনটা কেন করছো। ক্যাট রুইকে বলে যে আমি যে কোনো মূল্যে এই চ্যাম্পিয়নশিপ জিততে চাই, না হলে আমি রিজাইন করে দিব। সিচাং তো সবার কথা চুপচাপ শোনে, আর কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়াও তো তখন গিয়ে সিচাংকে বোঝাতে থাকে, যার ফলে সিচাং নিজের ভুলটা বুঝতে পারে, আর সে সমস্ত টিম মেম্বারদের সামনে এসে ক্ষমা চায়, যার ফলে তো সবার মুডই ভালো হয়ে যায়। তখনই সিচাং এর কাছে কারোর একটা ফোন আসে, আর সিচাং সেখান থেকে চলে যায়। সিচাং এর কাছে আসলে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল। তারা এই ব্যাপারটা জানতে পেরে গিয়েছে যে সেদিন ওই মেয়েটি লাইভে এসে আত্মহত্যা করার শুধুমাত্র একটি নাটক সাজিয়েছিল, যার কারণে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে। আর এই মেয়েটির মা বাবা তার সাথে পুলিশ স্টেশনে ছিল। রুই এবং ইয়াও সিচাং এর সাথে পুলিশ স্টেশনে চলে এসেছিল। ওই মেয়েটির প্যারেন্টস তো এখানে ইয়াওয়ের থেকে ক্ষমা চায়, তবে সিচাং ওই মেয়েটিকে মাফ করতে চায় না, কারণ এই মেয়েটির এই ঘটনার কারণে তো ZZDX টিম এবং এই কোম্পানির রেপুটেশন অনেক খারাপ হয়ে গিয়েছিল। ইয়াওয়ের অ্যাডভোকেট এখানে তাকে বলে যে এই মেয়েটি বহু মানুষের সাথে এর আগে এরকম ঘটনা ঘটিয়েছে, যার কারণে এই মেয়েটি কিছুদিন পর্যন্ত পুলিশ কাস্টাডিতেই থাকবে। আর সোশ্যাল মিডিয়াতেও তো এই নিউজটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। আর যেসব অডিয়েন্সরা আগে ওই মেয়েটিকে সাপোর্ট করছিল তারা এখন ইয়াওকে সাপোর্ট করছে। এরপরে আমরা দেখি যে ইয়াও এবং সিচাং বসে তাদের আইসক্রিম এনজয় করছিল।
তখন ইয়াওয়ের কাছে তার মায়ের ফোন আসে। এখানে ইয়াওয়ের মা তাকে বলে যে তুমি সিচাংকে সাথে করে আমাদের বাসাতে আসো। ইয়াও তো এই সপ্তাহের শেষে যাবে বলে ফোনটি রেখে দেয়। উইকেন্ডের শেষে তো সিচাং এবং ইয়াও মিলে ইয়াওয়ের বাসাতে যায়, আর তারা দুজনে সারাদিনই ইয়াওয়ের প্যারেন্টসদের সাথে সময় কাটায়। পরের দিন থেকে আমরা দেখি জেডজিডিএক্স, সিকে, ওয়াইকেসিডি এর সমস্ত প্লেয়াররা প্র্যাকটিস করছিল, কারণ তাদের তো সামনে ম্যাচ ছিল। আর এই তিনটি টিমই তাদের অপোনেন্ট টিমে থেকে জিতে যায়। আর পরের ম্যাচটি জেডজিডিএক্স এবং সিকে টিমের মাঝে ছিল, আর ফার্স্ট রাউন্ডে জেডজিডিএক্স টিম জিতে যায়। ব্রেকের সময় সিকে টিমের ক্যাপ্টেন ইয়াং এবং জেডজিডিএক্স ক্যাপ্টেন সিচাং এর মাঝে ইয়াওকে নিয়ে ঝামেলা বেঁধে যায়। সিচাং এখানে ইয়াংকে বলতে থাকে যে তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি যদি ইয়াওয়ের সাথে ব্রেকআপ না করতে তাহলে আমি কোনোদিনই এত ভালো একটি মেয়েকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। সেকেন্ড রাউন্ডটি শুরু হয়, যেখানে সিকে টিম জিতে যায়। সিচাং এর তো এটাই মনে হচ্ছিল যে সে ইয়াওকে নিয়ে অনেক কথা শুনেছে, যার কারণে হয়তো ইয়াং অনেক ভালো করে খেলে এই ম্যাচটি জিতে গেল। কিন্তু ইয়াওয়ের তো এটাই মনে হচ্ছিল যে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, তাই সে সব টিম মেম্বারদেরকে বোঝাতে থাকে যাতে তারা একজোট হয়ে খেলে। বিশেষ করে সে সিচাংকে বোঝাতে থাকে। এরপরে থার্ড রাউন্ড শুরু হয়, যেখানে ফাইনালি জেডজিডিএক্স টিম সিকে টিমের থেকে জিতে যায়। আর এই ম্যাচের মাধ্যমেই তো জেডজিডিএক্স টিম ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর ফাইনালে জেডজিডিএক্স টিমের অপোনেন্ট ছিল ওয়াইকেসিবি টিম। পরে সিনে আমরা দেখতে পাই যে আজকে ইয়াওয়ের জন্মদিন ছিল, তবে কেউই ইয়াওকে উইশ করেনি, যার কারণে তো ইয়াও মন খারাপ করে বসেছিল। আর তখনই সব টিম মেম্বাররা ইয়াওয়ের জন্য কেক নিয়ে এসে তাকে সারপ্রাইজ দেয়। আর এটি দেখে তো ইয়াও ভীষণ খুশি হয়ে যায়। সিচাং তো তখন ইয়াওকে জন্মদিনের গিফট হিসেবে একটি নেকলেস পরিয়ে দেয়। আর তারপরে তারা সবাই একসাথে ইয়াওয়ের জন্মদিন সেলিব্রেট করে অনেক মজা করতে থাকে। এরপরে ফাইনাল ম্যাচে তিনটি চলে আসে, আর ফাইনাল ম্যাচে ছিল জেডজিডিএক্স টিম বনাম ওয়াইকেসিবি টিম। সব টিম মেম্বারদের এন্ট্রি হলে তো ফার্স্টে তারা নিজেদের শিকা গেমিং সিলেক্ট করে নেয়। আর আজকে তো ইয়াও অনেক বেশি নার্ভাস ছিল, তবে সিচাং এখানে তাকে শান্ত করে। এরপরে ম্যাচ শুরু হলে ফার্স্ট রাউন্ডটা তো জেডজিডিএক্স টিম মেম্বাররা জিতে যায়, তবে সেকেন্ড রাউন্ডটা ওয়াইকেসিবি টিমরা জিতে, যার ফলে দুটি টিমের মাঝে অনেক প্রেসার চলে আসে। থার্ড রাউন্ড শুরু হলে তো দুটি টিমই একে অপরকে অনেক ভালো টক্কর দিতে থাকে। আর ওয়াইকেসিবি টিম তাদের নার্ভাসনেস দূর করার জন্য তো গান গাইতে থাকে। তবে শেষ পর্যন্ত জেডজিডিএক্স টিমই ফাইনাল রাউন্ডটা জিতে যায়, আর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ট্রফি তারা তাদের নামে করে নেয়। আর এই খুশিতে তো সব টিম মেম্বাররা একে অপরকে জড়িয়ে ধরে তাদের আনন্দ প্রকাশ করতে থাকে। আর সিচাং তো এত বেশি খুশি হয়ে যায় যে সে সব অডিয়েন্সদের সামনে ইয়াওকে কিস করে নেয়। আর টিভিতে তো ইয়াওয়ের মা বাবাও এইসব ভিডিও দেখছিল, যার কারণে তারাও ইয়াওয়ের জন্য অনেক খুশি হয়। চ্যাম্পিয়নশিপের ম্যাচ শেষ হওয়ার পরে জিং এবং আইজিয়া তো একে অপরের সাথে বিয়ে করে নেয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পরে তো আইজিয়া এবং জিং কিস করার পরে জিং তার হাতে ফুলের বুকেটি তার পিছনের দিকে ছুঁড়ে দেয়, আর সেই ফুলের বুকেটি উড়ে এসে ইয়াওয়ের হাতে পড়ে। তার মানে পরের বিয়েটি ইয়াও এবং সিচাংয়েরই হতে চলেছে। তখন সিচাংও ইয়াওয়ের কাছে চলে আসে। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিও, এবং পরবর্তীতে আরো এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।